নিষেকের আগে কোনটা থাকে পরে কোনটা থাকে, খুবই ইম্পর্টেন্ট। অলরেডি তোমরা পারো, গর্ভাশয় হবে ফল, পারছি। গর্ভাশয় প্রাচীর কি? ফলের প্রাচীর বা ফলের ত্বক। ডিম্বক হবে বীজ, সোজা, পারছি। এবার দেখো, ডিম্বকেরও বহিত্বক বা এক্সাইন থাকে, ইনটাইন বা অন্তত্বক থাকে। তাহলে এটা কেমন মনে রাখা যায়? তুমি মনে রাখবা হচ্ছে টেস্ট এক্সাম। কি দিয়ে মনে রাখবা? টেস্ট এক্সাম। তাহলে টেস্ট দিয়ে হচ্ছে টেস্টা, এক্সাম দিয়ে হচ্ছে এক্সাইন। তাহলে টেস্টা বা বীজের যে বহিত্বক, এটা কি হবে? এক্সাইন। এক্সাইনটা হবে বীজের বহিত্বক। এক্সাইন যেহেতু ডিম্বকের বহিত্বক, সে হয়ে যাবে বীজের বহিত্বক। বীজের বহিত্বককে বলতেছে টেস্টা, ডিম্বকের বহিত্বককে বলতেছে এক্সাইন। দুইটাকে মনে রাখার জন্য টেস্ট এক্সাম। তাহলে ইনটাইনটা কি হবে? টেকবেন। আর উল্টাপাল্টা লাগবে না আশা করি, বুঝছো? নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কখনো কখনো এটা পরিভ্রূণ হিসেবে থেকে যায়। ওকে, ডিম্বাণুটা কি হবে? ভ্রূণ। ডিম্বাণুটা সিনগ্যামির মাধ্যমে নিষেক করে জাইগোট তৈরি করে আলটিমেটলি কি? ভ্রূণ তৈরি করবে। সেকেন্ডারি নিউক্লিয়াস কি? ট্রিপল ফিউশন বা ত্রিমিলন করে আলটিমেটলি সে কি হবে? শস্য। সহকারী কোষগুলো কি হয়ে গেছিল বলো? পরাগনালিকার চাপে নষ্ট হয়ে গেছিল। এন্টিপোটাল কোষগুলো কি হয়েছিল বলো? ওরা তো দর্শক, ওরাও নষ্ট হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, ডিম্বকের রন্ধ্র বীজের রন্ধ্র হয়ে যাবে, বুঝছো? ডিম্বকের নাভি বীজের নাভি হয়ে যাবে। ডিম্বকের নারী বীজের নারী হয়ে যাবে, মানে বীজের বোটা, বুঝছো? ক্যালাজা বা ডিম্বক মূল, এটাও কি হয়ে যাবে বলো? নষ্ট হয়ে যাবে। তাহলে আর কে নষ্ট হচ্ছে? নিউসেলাস। তাহলে 4 জন নষ্ট হয়, বুঝছো? 4 জন নষ্ট হয়ে যায়। কে কে দেখো, ডাক দিছি। নিউসেলাস, সহকারী কোষ, প্রতিপাদক কোষ এবং ডিম্বক মূল, এরা নষ্ট হয়ে যাবে।